আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মিষ্টি দই আর সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা যতটা রসালো খেতে ততটাই মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দই সুজি পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ প্যাকেটে সুজি নিয়েছি। আর এই যে সুজিটাকে কিন্তু আমি না ভেজেই নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিলাম আর এই যে সুজিটা এই জারের মধ্যে ঢেলে দিব। জারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিব। যাদের কাছে এই ব্লেন্ডারের জারটা নাই তারা কি করবেন, শিলপাটার মধ্যে কিন্তু এটাকে পিষে নিতে পারবেন। এখন তাহলে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এখানে 1/3 কাপ মিষ্টি দই নিয়েছি। এখন এই দইটা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। একটা হ্যান্ড উইচ দিয়ে দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 কাপ গুঁড়া দুধ। এখন আমি সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিলাম। ওই যে সুজিটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন এই সুজিটা দিয়ে দিব। ব্লেন্ড করা সুজিটা দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেব 1/4 কাপ আটা। ডোটা কিন্তু আমাদের অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, এভাবে তো আর এটা দিয়ে পিঠা বানানো যাবে না। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। সুজি কিন্তু অনেকটা পানি শুষে নেয়, তো এই ডোটা কিন্তু আমাদের একটু নরম করে নিতে হবে। গরুর দুধটা দেওয়ার পর ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এই যে ডোটা, এটা কিন্তু আমাদের একটা সফট ডো হবে। এখন এই ডোটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু দেখুন ডোটা আমাদের সেট হয়ে গিয়েছে। এখন আমরা পিঠা বানিয়ে নিব। সবটুকু ডো আমি এখানে নিয়ে নিলাম আর বড় করে এভাবে গোল করে নিয়েছি। এখন একটা বেলনির সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। আমি বেলে দেখাচ্ছি কতটুকু এটা পুরো রেখেছি আমি। রুটিটা আমি বেলে নিলাম আর রুটির পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এমন আছে। এখন আমি যেটা করব, এখানে একটা হার্ট শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই কুকি কাটারের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিব। এখন এটাকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিতে পারেন, কিংবা যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো রুটিটাই আমি এভাবে করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাই এভাবে করে আমি কেটে নিয়েছি। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আবারও এভাবে রুটি বেলে তারপর হার্ট শেপের এরকম পিঠা তৈরি করে নেওয়া যাবে। সবগুলো পিঠা আমি বানিয়ে রেডি করে নিলাম। এই যে দেখতে কতটা সুন্দর লাগতেছে। চিনি শিরা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি সাথে 2টা ছোট এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি, তাহলে কিন্তু শিরার মধ্যে সুন্দর এলাচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে। চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। এখনও কিন্তু শিরাটা আমাদের হয় নাই। আমাদের কিন্তু 1 তার কিংবা 2 তারের শিরা লাগবে না। শিরাটা আমাদের একটু আঠালো আঠালো হলেই নামিয়ে নিলেই হবে। তো আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করে তারপর দেখাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে জাল করেছি আর এখন স্প্যাচুলার মধ্যে অল্প করে নিয়ে নিয়েছি। হাতের আঙুলে নিয়ে দেখব শিরাটা আমাদের আঠালো আঠালো হয়েছে কিনা। এই যে শিরাটা কিন্তু আমাদের আঠালো আঠালো হয়েছে। এখন চুলাটা অফ করে দিব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। কিছুক্ষণ তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন পিঠা দিয়ে দিতে হবে। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন বুদবুদ হচ্ছে। এমন গরম তেলের মধ্যে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু সুন্দর পিঠাগুলো ভাজা হবে না। সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। তো এভাবে কিছুক্ষণ পিঠাগুলো রেখে দিব। পিঠাগুলো দেওয়ার 2 থেকে 3 মিনিট পর চুলার আঁচটা কিন্তু এখনও আমি লোতে রেখে দিয়েছি।
আর এখন একটা একটা করে পিঠা উল্টেই দিব। পিঠাগুলো ভাজার সময় অবশ্যই ধৈর্য নিয়ে তারপর পিঠাগুলো ভেজে নিতে হবে। যদি চুলা আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো ভাজি তাহলে কিন্তু পিঠার ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা কালার চলে আসবে। একটা একটা করে পিঠা উল্টেই দিব। সবগুলো পিঠা আমি উল্টেই দিয়েছি। চুলা লোতে রেখে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। আরও 4-5 মিনিট পিঠাগুলো আমি ভেজেছি আর পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব। এই যে উঠিয়ে এই পিঠাগুলো আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। স্প্যাচুলাটা দিয়ে শিরার সাথে ভালো করে পিঠাগুলো মিশিয়ে দিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লোতে রেখে 2-3 মিনিট এভাবেই রেখে দিব। 2-3 মিনিট চুলার মধ্যে এভাবেই ঢেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে এভাবেই ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিব। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা। আমি আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি। আল্লাহ হাফেজ।